আজকে আমরা আলোচনা করব জিওলজিক্যাল ম্যাপ, অর্থাৎ এর বাংলা হচ্ছে ভূতাত্ত্বিক মানচিত্র। এই ভূতাত্ত্বিক মানচিত্র কি না, বিভিন্ন ভূতাত্ত্বিক যুগে বিভিন্ন শিলাস্তরে গঠনগত বৈশিষ্ট্য, বিভিন্ন উদ্ভিদ এই মানচিত্রের দ্বারা আমরা উপস্থাপন করতে পারি। আমাদের জিওগ্রাফি প্র্যাকটিক্যালি এই জিওলজিক্যাল ম্যাপ রয়েছে। এই জিওলজিক্যাল ম্যাপে সাহায্যে আমরা বিভিন্ন শিলাস্তর কিরকম গঠনযুক্ত অবস্থায় রয়েছে, ভূপ্রকৃতি কিরকম, এগুলো আমরা উপস্থাপন করি। আমি আজকে আলোচনা করব প্রাথমিকভাবে যে একটি জিওলজিক্যাল ম্যাপে কি থাকে। দেখো, এটা একটা জিওলজিক্যাল ম্যাপ। এই জিওলজিক্যাল ম্যাপে কি থাকে না, কতগুলো কন্টুর লাইন থাকে। কোনগুলো কন্টুর লাইন? দেখো, এই যে ব্রোকেন লাইনগুলো রয়েছে এবং যেগুলোর মান দেওয়া রয়েছে, এই রেখাগুলোকে আমরা সমোন্নতি রেখা বা কন্টুর লাইন বলে থাকি। সাধারণত যদি কোনো কালার জিওলজিক্যাল ম্যাপ তোমাদের হাতে আসে, সেখানে ব্রাউন কালারে কিন্তু এগুলো টানা থাকে। এগুলোকে কন্টুর লাইন বা সমোন্নতি রেখা বলে। এই রেখাগুলোর সাহায্যে আমরা কি জানতে পারি না, অঞ্চলটি কোন দিক থেকে কোন দিকে ঢালু, উঁচু নিচু কিনা, কোন দিক উঁচু কোন দিক নিচু, অর্থাৎ ভূপ্রাকৃতিক ঢালগত যে বৈশিষ্ট্য, ভূপ্রকৃতির ওপরের যে ভূমিরূপের যে বৈশিষ্ট্যগুলো আমরা সাধারণত এই কন্টুর লাইনগুলোর সাহায্যে আমরা জানতে পারি। এবং তোমরা পরে আমি আলোচনা করব, যখন আমরা জিওলজিক্যাল ম্যাপের প্রস্থচ্ছেদ অঙ্কন করব, তখন এই কন্টুর লাইনগুলোর সাহায্য নিতে হবে। এই কন্টুর লাইনগুলো সাধারণত একটি নির্দিষ্ট ইন্টারভ্যাল অনুযায়ী কিন্তু অঙ্কন করা থাকে জিওলজিক্যাল ম্যাপে। অর্থাৎ এই মানচিত্রে লক্ষ্য করো, একেবারে 200 থেকে শুরু হয়েছে, 200, 300, 400, 500, 600, 700, 800, অর্থাৎ 100 করে ইন্টারভ্যাল রয়েছে। সাধারণত 100, কোথাও 50, এইভাবেই জিওলজিক্যাল ম্যাপে কন্টুর লাইনগুলোর ইন্টারভ্যাল থাকে। তবে মনে রাখবে, কখনোই দুটো কন্টুর লাইন পরস্পর কখনোই ছেদ করবে না, সবসময় আলাদা আলাদা থাকবে। সমান্তরাল থাকবে এমন কোনো কথা নেই। কোথাও দূরত্ব বেশি থাকতে পারে, কোথাও দূরত্ব কম থাকতে পারে দুটো কন্টুর লাইনের মধ্যে, কিন্তু কখনোই দুটো কন্টুর লাইন ছেদ করবে না পরস্পরকে। তো মোটামুটি এগুলো হলো কন্টুর লাইন। দেখো, এই মানচিত্রে আর কি রয়েছে না, কতগুলো বেড রয়েছে। এই যে ইন্ডেক্সের সাহায্যে কতগুলো বেড যা দেখতে পাচ্ছ, এই বেডগুলোকে কতগুলো কন্টিনিউ লাইন পৃথক করেছে। এই লাইনগুলোকে কি বলে না, এই লাইনগুলোকে বলে বেডিং লাইন বা স্তরায়ন তল। অর্থাৎ তোমরা লক্ষ্য করো, এই মানচিত্রে আপার শেল, আপার স্যান্ডস্টোন, মাডস্টোন, লোয়ার স্যান্ডস্টোন এবং লোয়ার শেল ইন্ডেক্সের মাধ্যমে কতগুলো বেডকে উপস্থাপন করা রয়েছে। এবং প্রত্যেকটি বেডকে, অর্থাৎ এই যে 5টি বেড, 4টি বেডিং লাইন দ্বারা পৃথক করা রয়েছে। এই লাইনগুলো কিন্তু কন্টিনিউ লাইন। এরাও যে পরস্পর সমান্তরাল থাকবে এমন কোনো কথা নেই, কিন্তু কখনো সাধারণত দুটো বেডিং লাইন পরস্পরকে ছেদ করবে না। কোনো কোনো ক্ষেত্রে করতে পারে, দুটো যদি ভিন্ন যুগ থাকে, সেটা আমরা পরে আলোচনা করব। কোথাও কোথাও ছেদ করে, তাকে আনকনফরমেটিভ লাইন বলে, আমরা পরে কখনো আলোচনা করব। অর্থাৎ আমরা কি জানলাম, কতগুলো কন্টুর লাইন থাকবে, সেই লাইনগুলো ব্রোকেন লাইন হবে এবং যেগুলোর মান দেওয়া থাকবে। আবার কতগুলো বেডিং লাইন থাকবে, যেগুলো কন্টিনিউ লাইন, এবং সেই বেডিং লাইন অনুসারে ইন্ডেক্সের মাধ্যমে বেডগুলোকে চিহ্নিত করা থাকবে। মোটামুটি জিওলজিক্যাল ম্যাপ এগুলো থাকে। আর কি থাকে না, ম্যাপের তলায় একটি স্কেল দেওয়া থাকে। দেখো, তোমরা এই মানচিত্রে যে স্কেলটি দেখতে পাচ্ছ, 1 ইঞ্চ টু 1000 ফিট, অর্থাৎ 1 ইঞ্চ সমান 1000 ফিট। অর্থাৎ যখন আমরা প্রোফাইল আঁকবো, 1 ইঞ্চি উচ্চতা সমান, মানচিত্রে যদি 1 ইঞ্চি ধরি, অরিজিনাল
ভূমিরূপে 1000 ফিট উচ্চতা নির্দেশ করবে। অর্থাৎ স্কেল দেওয়া থাকবে যার উপর ভিত্তি করে আমরা এর প্রস্থচ্ছেদ অঙ্কন করব। এবং আর কি থাকবে না, আর একটি ক্রস সেকশন লাইন টানা থাকবে। দেখো এই মানচিত্রে এবি বলে একটি লাইন টানা রয়েছে। এই লাইন নাও থাকতে পারে, তখন আমাদের নিজেদের টানতে হবে। অর্থাৎ এই হচ্ছে একটি জিওলজিক্যাল ম্যাপের উপাদান। অর্থাৎ আমরা যখন জিওলজিক্যাল ম্যাপের সাহায্যে প্রস্থচ্ছেদ অঙ্কন করে শিলাস্তরগুলোকে উপস্থাপন করব, তখন এই জিনিসগুলোর ওপর নির্ভর করে আমাদের আঁকতে হবে। অর্থাৎ আমাদের কন্ট্যুর লাইন, বেডিং লাইন, ইন্ডেক্স, স্কেল এবং ক্রস সেকশন লাইন, এই জিনিসগুলো সম্বন্ধে জানতে হবে। আমি একটি মানচিত্রের সাহায্য নিয়ে তোমাদের এগুলো চেনালাম। এর পরের ক্লাসে আমি একটি জিওলজিক্যাল ম্যাপের গঠনগত বৈশিষ্ট্য, কত ধরনের গঠন হতে পারে, কিভাবে আমরা সেই ম্যাপগুলোকে চিনব, সেগুলো নিয়ে আলোচনা করব।